চলে আসছি। কিরে কোথায় গেছিলি রে? হাফ প্যান্ট পরে চলে এসেছিস? তাহলে কি করবো গরমের মধ্যে? কাপড় ধরতে করে যাবো, চল। এই যে লে। ওখানে বসে খেলা কর, আমি কাপড় ধরতে করি। হ্যাঁ কাপড় কাচা ধো পানি নাম নেতা মনি, কাপড় কাচি মনেরই মতো, আয় আমার চাহিদায় রাখো। কাপড় কাচা ধো পানি নাম নেতা মনি, কাপড় কাচি মনেরই মতো, আয় আমার চাহিদায় রাখো। বাবা! কি হলো রে? বৃষ্টি পড়ছে, দুধু খাবো। বৃষ্টি পড়ছে, দুধু পড়ছে? হ্যাঁ, দুধু পড়ছে না, দুধু খাবো। এটাই তো আমি তোকে বলছি, বৃষ্টি পড়ছে তো দুধু পড়ছে। এখানে তুই কোথায় দুধু পাবি? তোমার কাছে আছে। আমার কাছে কোথায় আছে? এই যে বাড়ি থেকে তোকে যে আমি খাইয়ে নিয়ে আসলাম। না, কি আমি বললি? আমি ওগুলো বুঝি না, দুধু খাও। আমার হয় না রে বাবা, তুই বড় হয়েছিস না এখন? হবে 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 বলছি হবে না। হবে, একটু খাবো একটু। একটু একটু তো ঠিক আছে, আমাকে ছেড়ে দেবে কিন্তু। হ্যাঁ ছেড়ে দেবো। এই জন্য বললাম যে হয় না, তুই ঘুরাচ্ছিস কেন? হচ্ছে না যে। তো হচ্ছে না, হবে না, তুই ওখানে খেলা কর। স্বর্গ সবাই গেলে দেব না বলে, আমার কাপড় কেচে দিও গো, তাই আমার চাহিদায় রাখো। রাস্তা দিয়ে গেলে পাড়ার মাসি বলে, আমার কাপড় কেচে দিও গো, তাই আমার চাহিদায় রাখো। বাবা! আবার কি হলো? দুধ খাবো। তোকে যে তুই তো দেখলি হয় না, তো আবার কি বলছিস তুই ওটা? এবার শুয়ে শুয়ে খাবো। শুয়ে শুয়ে খাবি? হ্যাঁ। আচ্ছা তুই আগে শো। তাই তো আমার পিতা বলেছিল, তোর ছেলে ধনঞ্জয় যখন তোকে কাজ করতে দিবে না, বিরক্ত করবে, তোর ছেলেকে মেরে তুই কাজ করবি, তারপর তোর ছেলেকে পুনরায় আবার জীবিত করে নিবি। তাই তো আমার ছেলেকে আমি মেরে দিলাম। এই মাত্র আমার ছেলেকে আমি জীবিত করে নিলাম। আর ধনঞ্জয়, আহ! আর কি বলছি শোন। এই যে দেখ, এদিকে আমার সব মাসিরা বসে আছে, হ্যাঁ সবার কাছে কাপড় ধুতো করা পয়সা বাকি রয়েছে। হ্যাঁ তুই যা, সবার কাছ থেকে পয়সাগুলো নিয়ে আয়, না দিলে কারো কাছ থেকে আসবি না। হ্যাঁ আচ্ছা যা। হ্যাঁ। স্বর্গধামে গেলে লক্ষ্মী দিদি বলে, আমার কাপড় কেচে দিও গো, তাই আমার চাহিদায় এত। সে কি দেখলাম ঠাকুর, মাসিমা যেন তার ছেলেকে মেরে আবার জীবিত করে দিল। এই মুহূর্তে মাসিমার কাছে যাব। মাসি গো, ও মাসিমা, কে মা তুমি? আমি তো তোমাকে চিনতে পারলাম। আমি একে জনম দক্ষিণী নারী গো। জনম দুঃখিনী? তো আমি হ্যাঁ। তোমার জন্য কি করতে পারি মা? আমার স্বামীর প্রাণ তুমি ফিরিয়ে দাও না মা। কি বলছো মা? আমি তো তোমার স্বামী প্রাণ ফিরিয়ে দিতে ও পারবো। প্রাণে মাসি গো, কোতিরি আয়া দাহাওয়া মারে।
পদ্মার কালিয়া নাগিনী দংশন করেছে। মৃত স্বামীকে বকলে আমরা সাগর জলে ভাসতে ভাসতে এসেছি। মা তোমার কাছে ফিরিয়ে দাও না মা আমার স্বামীর প্রাণ। বেশ মা, তুমি যেহেতু আমাকে মাসি বলে ডেকেছো, আমি তোমার জন্য তো কিছু করতে পারবো না, তবে একমাত্র আমার পিতা রয়েছে, তোমার জন্য কিছু করলে আমার পিতাই করতে পারবে মা। তাহলে আমায় নিয়ে চলো না মা। তুমি একটু দাঁড়াও মা, এই যে আমার পিতার বস্ত্রখানি রয়েছে, এটা ধুতো করেই আমি তোমাকে আমি ধৌত করে দেই মা। বেশ মা, তাই হবে। ওরে আজো বালদা সাজরে জরা বলদের গাড়ি, আমার স্বামী রেখে গেছে 6 মাসের বালদা সাজরে। আর নেতলা মাসে কাপড় কাছে খাড়িয়া চলে, আর আমি নারী কাপড় কাছে শুধু গাড়ি চলে। এই নাও মা। বম বম হর হর। নেতুলা আমার বস্ত্র প্রক্ষালন করবার জন্য গেছে, কিন্তু এতক্ষণ পর্যন্ত বস্ত্র প্রক্ষালন করে ফিরছে না কেন? তবে কি নেতুলা আমার বস্ত্র প্রক্ষালন করবার জন্য আসেনি? কতক্ষণে নেতুলা ফিরবে সেও আমি বলতে পারছি না। দেখি কতক্ষণে ফিরে নেতুলা। তপচরণে প্রণাম হয় পিতা। তবে কল্যাণ হোক নেতুলা মা। এই যে পিতা আপনার বস্ত্রখানি। বাহ, চমৎকার চমৎকার, অতি চমৎকার। আচ্ছা নেতুলা, এর আগেও তো তুমি আমার বস্ত্র প্রক্ষালন করেছো, কিন্তু এমন প্রক্ষালন তো হয়নি। আজ যে প্রক্ষালন করেছো তাতে কিনা মনে হচ্ছে এই বস্ত্রের মধ্যে 33 কোটি ছবি অঙ্কিত রয়েছে। তবে শোনো, এই বস্ত্র প্রক্ষালন যেই বা করুক না কেন, কেন পিতা? প্রতিদিনের ন্যায় আজও আমি করেছি। তুমি বলছো এই বস্ত্র প্রক্ষালন তুমি করেছো, সে যেই বস্ত্র প্রক্ষালন করুক না কেন, তার স্মৃতির সিঁদুর চির অক্ষয় রাখবে দেব পঞ্চানন। এ কি বললেন পিতা? এই বস্ত্র যে ধুতো করেছে সে যে বিধবা। সে বিধবাই হোক আর সধবাই হোক, আকাশের চন্দ্র সূর্য যেমনই খসিয়া নাহি পড়ে, তেমনি দেব পঞ্চাননের বাক্য কভু নাহি নরে। ডাকো ডাকো সেই বিধবাকে। তবে চনে প্রণাম হয়ে দেব। কল্যাণ হোক তব। জানো দেব, বিয়ে রাত্রে বাসর করে আমার স্বামীকে ওই পদ্মার কালিয়া নাগিনী দংশন করেছে, যার জন্য 6 মাস 6 দিন সাগর জলে ভাসতে ভাসতে এসেছি কৈলাসপুরীতে। আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দাও না দেব। তোমার স্বামীর প্রাণ নাশ করেছে ওই পদ্মার কালিয়া। পদ্মার কালিয়ে নাগে, হ্যাঁ আর তোমার স্বামীর প্রাণ ফিরে পেতে তুমি আমার কৈলাসে এসেছো। সত্যি। বেশ, আমি এক্ষুনি জেনে নিচ্ছি পদ্মার কাছে তার কালিয়ে নাগে তোমার স্বামীর প্রাণ নাশ করেছে কিনা। বেশ। পদ্মাবতী, পদ্মা কোথায় মা পদ্মা? এসো এদিকে এসো। তবে চনে প্রণাম এই কল্যাণ হোক তব। কিবা কারণে তোমাকে আমি স্মরণ করেছি, তুমি কি বুঝতে পেরেছো? না পিতা। তোমার সামনে দণ্ডায়মান ওই হতভাগিনী নারী, তাকে দেখে তুমি চিনতে পারছো? সত্যি পিতা, আজকে যেন তাকে দেখে আমি চিনতে পেরেছি গো। তুমি কি এটা স্বীকার করছো যে তোমার কালিয়া নাগিনীতে ওর স্বামীর প্রাণ নাশ করেছে? সত্যই। তাহলে ওর স্বামীর প্রাণ ফিরিয়ে দেবার ব্যবস্থা করো। তার আগে বিহুলাকে কথা দিতে হবে, তার শ্বশুর ঠাকুর হস্তে যদি আমার রাঙ্গাতনে পুষ্পাঞ্জলি অর্পণ করাতে পারি, তবে আমি চন্দ্রধরের এক এক করে সমস্ত কিছু ফিরিয়ে দিব পিতা গো। শুনলে? আমি কথা দিলাম, যে করে হোক না কেন আমার শ্বশুর ঠাকুর মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিই, ওই মাকে এই বিশ্বমাঝে বিশ্ব পূজিতা করবে। শুনেছো পদ্মা তুমি নিজ কর্ণে? হ্যাঁ পিতা। যদি শুনেছো তবে আর বিলম্বের কোনো প্রয়োজন নেই, এই মুহূর্তে তার স্বামীর প্রাণ দানের ব্যবস্থা করো তুমি। বেশ, আমি তাই করছি পিতা।
হলুক কথা দিয়েছে লক্ষিন্দরের প্রাণ ফিরিয়ে দেবে বলে। তাই আজ কি করেছে